দর্শক, পবিত্র আশুরা উপলক্ষে তাজিয়া মিছিলের খবর জানাতে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। আছেন সহকর্মী বদরুল আলম শাওন এবং সে সাথে রয়েছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। শুরুতেই যাচ্ছি শাওনের কাছে। শাওন, তাজিয়া মিছিলের সর্বশেষ কি খবর আছে আপনার কাছে জানাবেন? সোহাগ, আমি এই মুহূর্তে পুরান ঢাকার হুসাইনি দালান এলাকায় আছি। এখান থেকেই মূলত মুসলমানদের অন্যতম যে অনুষ্ঠান পবিত্র আশুরা, সেই আশুরার যে তাজিয়া মিছিল শিয়া সম্প্রদায়ের লোকজন বের করেন, সেই মিছিলটি এখান থেকেই বের হয়। এই মিছিলটি সকাল 10টার সময় এখান থেকে বের হওয়ার কথা রয়েছে। আমরা দেখছি যে পুরো প্রস্তুতি কিন্তু চলছে। আসলে কিছুক্ষণের মধ্যেই এই মিছিলটি এই হুসাইনি দালান থেকে বের হয়ে যাবে। আমরা দেখছি যে শিয়া সম্প্রদায়ের লোকজনের যে মিছিলে অংশগ্রহণ করেছেন তাদের হাতে বিভিন্ন নিশানা, জুনজুনা, আলাম, এইসব জিনিসগুলো রয়েছে। এই জিনিসগুলো মূলত আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দৌহিত্র ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা, তিনি যে কারবালার ময়দানে শাহাদাত বরণ করেছিলেন, সেই সময়ের স্মৃতি মূলত তুলে ধরা হয় এই যে তাজিয়া মিছিলকে উপলক্ষে। তো এই তাজিয়া মিছিলটি এখান থেকে এখন বের হয়ে পুরান ঢাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এটি ধানমন্ডিতে গিয়ে শেষ হবে। অর্থাৎ এই মিছিলটি শেষ হতে বিকেল হয়ে যাবে। অর্থাৎ ধানমন্ডির লেকে একটি অস্থায়ী কারবালার মঞ্চ করা হবে, সেখানে এই তাজিয়া মিছিলটি সেখানে গিয়ে শেষ হবে। আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি, এই যে তাজিয়া মিছিলকে কেন্দ্র করে কিন্তু কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। আপনি দেখতে পাচ্ছেন এখানে পুলিশের পাশাপাশি র্যাব এবং সাদা পোশাকে আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন মোতায়েন রয়েছে। পাশাপাশি মিছিলেও কিন্তু যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, অর্থাৎ সেক্ষেত্রেও সেই বিষয়টিও নজরদারি করবেন আইন শৃঙ্খলা বাহিনী। সেক্ষেত্রে মিছিলে 3 ধাপে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে, মিছিলের সামনে, পেছনে এবং মাঝখানে। এছাড়া ডিএমপির পক্ষ থেকে একটি নির্দেশনা দেওয়া হয়েছিল যাতে এই যে তাজিয়া মিছিলে যারা অংশগ্রহণ করবেন তাদের হাতে যাতে কোনো ধরনের ধারালো অস্ত্র না থাকে, কোনো ধরনের চাকু এবং আতশবাজি এইসব জিনিস যাতে বহন না করা হয়, সেই বিষয়টি কিন্তু অনুরোধ করা হয়েছে। প্রতি বছর 10ই মহরম আসলেই কিন্তু এই যে শিয়া সম্প্রদায়ের যারা আছেন তারা কিন্তু এই রাজধানীর পুরান ঢাকা থেকে যে তাজিয়া মিছিলটি, সেই মিছিলটি বের করেন। পাশাপাশি রাজধানীতে বিভিন্ন স্থানে যারা শিয়া সম্প্রদায়ের লোকজন রয়েছেন তারা সবাই এই তাজিয়া মিছিলে অংশগ্রহণ করেন। সেখান থেকে এই মিছিলটি বের হয়ে রাজধানীর বিভিন্ন জায়গা প্রদক্ষিণ করেন। আমরা দেখছি যে এই যে মিছিলের প্রস্তুতি কিন্তু চলছে। এই মিছিলকে কেন্দ্র করে কারবালার সেই অন্যায় এবং জুলুমের প্রতিবাদ করতে গিয়ে যে নির্মমভাবে শহীদ হয়েছিলেন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা, সেই সময়ের স্মৃতি কিন্তু এখানে আমরা দেখছি যে তারা সেই স্মৃতিগুলো এই মিছিলে দেখানো হচ্ছে। বিভিন্ন শোক ব্যানার এবং নিশানা সহ বিভিন্ন যে স্মৃতিবৃত্ত বিষয়গুলো রয়েছে, সেই বিষয়গুলো এই মিছিলকে তুলে ধরা হচ্ছে। তো এখন পর্যন্ত আমার কাছে এই ছিল সর্বশেষ। আমরা চলে যাব চট্টগ্রামে, আমাদের সহকর্মী রয়েছেন জয় সেখানে। ধন্যবাদ শাওন আপনাকে। আপনি যেমনটা তাজিয়া মিছিলের খবর জানিয়েছেন ঢাকার, তেমনিভাবে চট্টগ্রামীয় শিয়া সম্প্রদায়ের উদ্যোগে কিন্তু প্রতি বছরের মতো আজও কিন্তু তাজিয়া মিছিল বের করা হবে। যেহেতু বৃষ্টি পড়ছে তার কারণে একটু দেরি হচ্ছে। দেরি হলেও এখান থেকে আমরা যেখানে আছি, যে মসজিদে আছি, এই জায়গা থেকে কিন্তু মিছিলটি বের হয়ে চট্টগ্রামের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার এখানে এসে শেষ করার কথা রয়েছে। তো দেখতে পাচ্ছেন তাদের যে প্রস্তুতি, সব ধরনের প্রস্তুতি তারা শেষ করেছে। একটু পর সেই মিছিলটি শুরু হবে। আমরা কথা বলতে যাচ্ছি এখানে খতিব আছে, যার নেতৃত্বে মিছিলটি প্রতি বছরও হয়, এই বছরও তার নেতৃত্বে মিছিলটি হবে তাজিয়া মিছিল। আমরা একটু জানতে চাচ্ছি আপনাদের আয়োজন সম্পর্কে একটু জানাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ। প্রথমত আমি এই খবরের যে শিরোনাম আমাদের সাংবাদিক ভাই বলেছেন যে শিয়া সম্প্রদায়, আমি এখানে একটু মত অন্তর করি আপনার সাথে যে এটা আসলে আশুরা হচ্ছে জালেম এবং মজলুমের একটা অধ্যায়। ইমাম হুসাইন আলাইহিস সালাম মজলুম ছিলেন, ইয়াজিদ জালেম ছিল।
জালেম শাসকের বিরুদ্ধেই ছিল ইমাম হোসেন আলাইহিস সালামের আন্দোলন এবং প্রতিবাদ। কারণ উনি যুদ্ধ করতে আসেননি। সবাই আমরা জানি মদিনা থেকে যখন 28শে রজব মুয়াবিয়ার মৃত্যুর পরে উনি রওনা হয়েছিলেন, উনি স্ত্রী সন্তান আত্মীয় স্বজনকে নিয়ে যখন মদিনা ত্যাগ করছেন, তখনই তিনি বলছেন যে আমি আমার নানার উম্মতের মধ্যে যে সমস্যা সৃষ্টি হয়েছে আমি তার সংশোধনের জন্য বাইর হচ্ছি। উনি মদিনার থেকে মক্কা আসেন, 6 মাস পর্যন্ত সফরে ছিলেন। তারপরে উনি কুফার দিকে যাচ্ছিলেন, তখন ওনাকে ইয়াজিদের সেনাপতি হুর ইবনে জিয়াদ ঘেরাও করে কারবালায় নিয়ে আসে। 2 তারিখ মহরমের কারবালায় পৌঁছান এবং 7 তারিখ থেকে পানি বন্ধ করে দেওয়া হয়। তাহলে আমরা এই ইয়াতে দেখতে পাই যে আসলে প্রকৃত অর্থে যখনই যুগে যুগে জালেম তার বিরুদ্ধে দাঁড়াতে হবে, প্রতিবাদ করতে হবে। কারবালার যে আহ্বান, কারবালার যে আপনার সংবাদ, সেটা হচ্ছে যে জালেম এবং মাজলুমের, এবং আমরা প্রতি বছর শিয়া মুসলিমরা আমরা এই জিনিসটা মানে যে মিছিল বাইর করি বা যে অনুষ্ঠান হয়, সেটা হচ্ছে যে ইমাম হোসেনের মাজলুমিয়তের জন্য, তিনি যে নির্যাতিত, আমরা তার জন্য স্মরণ করে আমরা মাতম করি এবং নহা পড়ি। অনেক ধন্যবাদ। এই ছিল আমার এখানকার সর্বশেষ। পরবর্তীতে আর তথ্য থাকলে আমরা জানানোর চেষ্টা করব। জয়, আপনাকে ধন্যবাদ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।